নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্রোকলি। তো ব্রোকলিতে আজকে আমি একটা রেসিপি তৈরি করব। চলুন, ব্রোকলিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন উনানে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেছে, এখন জলের ভিতর ধুয়ে রাখা ব্রোকলিগুলো আমি একটু দিয়ে দেবো। বন্ধুরা, আমি ব্রোকলিগুলোকে কিন্তু সেদ্ধ করব না, জাস্ট একটুখানি লবণ দিয়ে আমি ভাপিয়ে নেব। কোনো রকমে গরম জলে দিয়েই আমি এগুলোকে উঠিয়ে নেব। তো লবণটা দিয়ে দিয়েছি, এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে জলের ভিতরে ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে 2 মিনিট মতন রেখে দেব। দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। তো দেখুন এটাকে আমি এই যে নাবিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কিছু জিনিস মিলিয়ে নেব। তো সবার প্রথমে দিয়ে দেব আমি গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, সেই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কালারের জন্য হলুদ। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, এরকমভাবে ব্রোকলিটাকে যদি রান্না করা যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু ময়দা। আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। তো আমি বেসনটা দিলাম না, আমি কর্নফ্লাওয়ার অল্প একটু ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি উনানে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে আমি চারিদিকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ছড়িয়ে দেব। এরপর আমি ব্রোকলিগুলোকে এর ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা, এরকমভাবে ব্রোকলি ভাজা করলে খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে ব্রোকলি ভাজা করে খেয়ে দেখবেন। তো দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নিয়েছি। তো তো এটাকে আরও একটু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এবার আমি সুন্দর করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এটা আমার কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি এগুলো, উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতরে একদম সফট। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি ব্রোকলি ভাজা। তো এরকমভাবে ভাজা করলে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু যখন আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে মিশিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, ওই টাইমে কিন্তু আপনারা এখানে আদা এবং রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। তো অবশ্যই তৈরি করুন, তৈরি করে খেয়ে